হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টার্ট উইথ মৌ। স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সামনে কিছু জিকে কোয়েশ্চেন নিয়ে চলে এসেছি তোমাদের আপকামিং ডাব্লিউবিপি কেপি কনস্টেবল ডাব্লিউবিএসএসসি 2026 এক্সামের জন্য। চলো দেখে না যাক কী আছে আজকের কোয়েশ্চেন। ফার্স্ট কোয়েশ্চেন আমাদের চলে আসলো, রক্ত জমাট বাঁধে না কিসের জন্য? শরীরে কিসের উপস্থিতির জন্য রক্ত জমাট বাঁধে না? অপশান এ ফাইব্রিনোজেন, অপশান বি নিউট্রোফিল, অপশান সি হেপারিন, এখানে হেপারিন হবে, অপশান ডি হচ্ছে বেসোফিল। তো কিসের উপস্থিতিতে শরীরে রক্ত জমাট বাঁধতে পারে না, এখানে কোনটি হবে অ্যান্সার? তো এই অ্যান্সার আমরা নিয়ে নেব অপশান সি হেপারিন। হেপারিনের উপস্থিতিতে শরীরে রক্ত জমাট বাঁধতে পারে না। নেক্সট কোয়েশ্চেন আমাদের 2 নম্বর কোয়েশ্চেন, চক্ষুদানের জন্য দাতার চোখের কোন অংশ প্রয়োজন? অপশান এ লেন্স, অপশান বি কর্নিয়া, অপশান সি রেটিনা, অপশান ডি সম্পূর্ণ চোখ। যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে চোখ দান করতে চান, তবে সেই দাতার চোখের কোন অংশটি নেওয়া হবে সেটি বলছে এখানে। তো এখানে আমাদের আনসার আমরা নিয়ে নেব অপশান বি কর্নিয়া। চক্ষুদানের জন্য দাতার কর্নিয়া প্রয়োজন। নেক্সট কোয়েশ্চেন আমাদের 3 নম্বর কোয়েশ্চেন, মানবদেহের মস্তিষ্কের বৃহত্তম অংশ কোনটি? অপশান এ সেরিব্রাম, অপশান বি হাইপোথ্যালামাস, অপশান সি এপিসেরিব্রাম, অপশান ডি আছে পিটুইটারি গ্রন্থি। তো মানবদেহের মস্তিষ্কের বৃহত্তম অংশ কোনটি? মানুষের মস্তিষ্কের। এর আনসার কোনটি নেব? এর আনসার আমরা এখানে নিয়ে নেব অপশান এ সেরিব্রাম। সেরিব্রাম মানবদেহের মস্তিষ্কের বৃহত্তম অংশ। এখানে বলেছে কোন অঙ্গকে মানবদেহের ব্লাড ব্যাংক বলা হয়? অপশান এ হৃৎপিণ্ড, অপশান বি প্লীহা, অপশান সি যকৃৎ, অপশান ডি আছে মস্তিষ্ক। কোন অঙ্গকে মানবদেহের ব্লাড ব্যাংক বলা হয়? কোনটি নেব এখানে আমরা আনসার? তো এখানে আমাদের আনসার আমরা নিয়ে নিচ্ছি কিন্তু অপশান বি প্লীহা। প্লীহা অঙ্গকে মানবদেহের ব্লাড ব্যাংক বলা হয়ে থাকে। চলো দেখে নেওয়া যাক নেক্সট কোয়েশ্চেন। 5 নম্বর কোয়েশ্চেন, অ্যালজাইমার রোগ কী? অ্যালজাইমার রোগটি কোথায় হয়ে থাকে? অপশান এ বৃক্কের রোগ, অপশান বি মস্তিষ্কের রোগ, অপশান সি যকৃতের রোগ, অপশান ডি হচ্ছে ফুসফুসের রোগ। তো অ্যালজাইমার কিসের রোগ? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর আনসার কোনটি হবে? তো এর আনসার আমরা এখানে নিয়ে নিব অপশান বি মস্তিষ্কের রোগকে অ্যালজাইমার বলা হয়ে থাকে। নেক্সট কোয়েশ্চেন বলছে এখানে, বৈদ্যুতিক বাতির ফিলামেন্ট কিসের তৈরি? অপশান এ প্লাটিনাম, অপশান বি গ্রাফাইট, অপশান সি তামা, অপশান ডি আছে টাংস্টেন। তো বৈদ্যুতিক বাতির ফিলামেন্ট কিসের তৈরি সেটি বলছে এখানে। এর আনসার কোনটি হবে? এর আনসার আমরা এখানে নিয়ে নিব অপশান ডি টাংস্টেন। বৈদ্যুতিক বাতির ফিলামেন্ট টাংস্টেন দিয়ে তৈরি। 7 নম্বর কোয়েশ্চেন, দাচিগ্রাম অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? অপশান এ উত্তরপ্রদেশ, অপশান বি রাজস্থান, অপশান সি আছে জম্মু কাশ্মীর, অপশান ডি আছে উত্তরাখণ্ড। তো দাচিগ্রাম অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? এখানে আনসার আমরা নিয়ে নেব অপশান সি জম্মু কাশ্মীর অবস্থিত। তো দাচিগ্রাম অভয়ারণ্যটি জম্মু কাশ্মীর অবস্থিত। এর আনসার হয়ে যাচ্ছে এখানে সি নাম্বার। নেক্সট কোয়েশ্চেন দেখছি 8 নম্বর কোয়েশ্চেন, বিশ্বের প্রথম ফুটবল খেলা কোথায় অনুষ্ঠিত হয়? অপশান এ ইংল্যান্ড, অপশান বি বেলজিয়াম, অপশান সি জার্মানি, অপশান ডি আছে ফ্রান্স। বিশ্বের প্রথম ফুটবল খেলা কোথায় হয়েছিল? অপশান কোনটি নেব আনসার? তো এখানে আমরা অপশান নিয়ে নিচ্ছি অপশান এ ইংল্যান্ড। ইংল্যান্ডে বিশ্বের প্রথম ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট, কোন ব্যক্তিকে ভারতের উড়ন্ত শিখ বলা হয়? অপশান এ হরভজন সিং, অপশান বি কপিল দেব, অপশান সি মিলখা সিং, অপশান ডি আছে যোগিন্দর সিং। কোন ব্যক্তিকে ভারতের উড়ন্ত শিখ বলা হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। এখানে আমরা আমাদের অ্যান্সার নিয়ে নেব অপশান সি মিলখা সিং। মিলখা সিংকে ভারতের উড়ন্ত শিখ বলা হয়। 10 নম্বর কোয়েশ্চেন, বিশ্ব ব্যাংক IBRD এর সদর দপ্তর কোথায়? অপশান এ জেনেভা, অপশান বি ভিয়েনা, অপশান সি ওয়াশিংটন ডিসি, অপশান ডি আছে রোম। তো বিশ্ব ব্যাংক IBRD এর সদর দপ্তর আমরা এখানে আনসার নিয়ে নিব অপশান সি ওয়াশিংটন ডিসি। বিশ্ব ব্যাংক বা IBRD এর সদর দপ্তর কিন্তু ওয়াশিংটন ডিসিতেই অবস্থিত। নেক্সট কোয়েশ্চেন আমাদের, বিসমিল্লাহ খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? অপশান এ তবলা, অপশান বি আছে সরোদ, অপশান সি আছে বাঁশি, অপশান ডি আছে সানাই। বিসমিল্লাহ খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর আনসার আমরা এখানে নিয়ে নিব অপশান ডি সানাই। বিসমিল্লাহ খান সানাই বাদ্যযন্ত্রের সাথে যুক্ত। নেক্সট কোয়েশ্চেন দেখে নিচ্ছি আমাদের 12 নম্বর কোয়েশ্চেন, উইংস অফ ফায়ার বইটি কে রচনা করেন? অপশান এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ,
অপশান বি এপিজে আব্দুল কালাম, অপশান সি KR নারায়ণ, অপশান ডি আছে আর ভেক্টরম্যান। তো উইংস অফ ফায়ার বইটি রচনা করেন কিন্তু অপশান বি এখানে আনসার এপিজে আব্দুল কালাম। বি হয়ে যাচ্ছে এখানে আমাদের আনসার। দেখে নিচ্ছি নেক্সট কোয়েশ্চেন। 13 নম্বর কোয়েশ্চেন, খানুয়ার যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? অপশান এ 1526, অপশান বি 1527, অপশান সি আছে 1528, অপশান ডিতে আছে 1576 খ্রিস্টাব্দ। তো খানুয়ার যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল এর আনসার আমরা নেব এখানে অপশান বি 1527 খ্রিস্টাব্দে খানুয়ার যুদ্ধ হয়েছিল। অপশান বি হয়ে যাচ্ছে আনসার। নেক্সট কোয়েশ্চেন, ভারতে আর্থিক বছর শুরু হয় কবে বা কোন তারিখে? অপশান এ 1 জানুয়ারি, অপশান বি আছে 1 এপ্রিল, অপশান সি 1 জুন, অপশান ডি আছে 1 মার্চ। তো ভারতের আর্থিক বছর কোন তারিখে শুরু হয়ে থাকে? এখানে আমরা আমাদের আনসার দেখতে পাচ্ছি অপশান বি হয়ে যাবে আনসার 1 এপ্রিল। ভারতের আর্থিক বছর শুরু হয় 1 এপ্রিল। নেক্সট কোয়েশ্চেন, 15 নম্বর কোয়েশ্চেন, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কৃষিক্ষেত্রে ব্যাপক উন্নয়ন ঘটেছিল? অপশান এ পঞ্চম, অপশান বি চতুর্থ, অপশান সি তৃতীয়, অপশান ডি আছে দ্বিতীয়। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কৃষিক্ষেত্রে ব্যাপক উন্নয়ন ঘটেছিল? এর আনসার আমরা এখানে নিয়ে নিব। তো এর আনসার আমরা এখানে নিয়ে নিব অপশান এ পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ছিল। নেক্সট কোয়েশ্চেন, 16 নম্বর কোয়েশ্চেন, প্রশান্তচন্দ্র মহলানবিশ মডেল কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সাথে যুক্ত? অপশান এ দ্বিতীয় পরিকল্পনা, অপশান বি তৃতীয় পরিকল্পনা, অপশান সি চতুর্থ পরিকল্পনা, অপশান ডি পঞ্চম পরিকল্পনা। প্রশান্তচন্দ্র মহলানবিশ মডেল কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ছিল? এখানে আমরা আনসার নিয়ে নেব অপশান এ দ্বিতীয় পরিকল্পনায় ছিল প্রশান্তচন্দ্র মহলানবিশ মডেল। অপশান এ হয়ে যাচ্ছে আনসার। নেক্সট কোয়েশ্চেন, বিভব প্রভেদ পরিমাপক যন্ত্রের নাম কি? অপশান এ অডিওমিটার, অপশান বি ভোল্ট মিটার, অপশান সি নেমোমিটার, অপশান ডি আছে পাইরোমিটার। বিভব প্রভেদ পরিমাপক যন্ত্রের নাম বলেছে, তো এখানে আমরা আমাদের আনসার নিয়ে নেব অপশান বি ভোল্ট মিটার। ভোল্ট মিটার যন্ত্রের সাহায্যে বিভব প্রভেদ পরিমাপ করা হয়ে থাকে। নেক্সট কোয়েশ্চেন, 18 নম্বর কোয়েশ্চেন, ফিউজ তারের বৈশিষ্ট্য কী? অপশান এ উচ্চ রোধ ও উচ্চ গলনাঙ্ক, অপশান বি নিম্ন রোধ ও উচ্চ গলনাঙ্ক, অপশান সি নিম্ন রোধ ও নিম্ন গলনাঙ্ক, অপশান ডি উচ্চ রোধ ও নিম্ন গলনাঙ্ক। তো কোনটি অ্যান্সার নেব ফিউজ তারের বৈশিষ্ট্য? এখানে আমরা আমাদের নিয়ে নিচ্ছি অপশান ডি উচ্চ রোধ ও নিম্ন গলনাঙ্ক ফিউজ তারের বৈশিষ্ট্য। অপশান ডি অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, আদর্শ মৌল কোনটি? অপশান এ ফ্লোরিন, অপশান বি হিলিয়াম, অপশান সি সোডিয়াম, অপশান ডিতে আছে রেডন। আদর্শ মৌল কোনটি এখানে? তো এখানে আমরা আনসার নিয়ে নিব অপশান সি সোডিয়াম। এখানে আদর্শ মৌল আমাদের সোডিয়াম হয়ে যাচ্ছে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নিচ্ছি। 20 নম্বর কোয়েশ্চেন, লাস্ট কোয়েশ্চেন আজকে আমাদের। পৃথিবীর বৃহত্তম সাগর জলের হ্রদ কোনটি? পৃথিবীর বলেছে অপশান এ কাস্পিয়ান সাগর, অপশান বি ভিক্টোরিয়া হ্রদ, অপশান সি বৈকাল হ্রদ, অপশান ডি আছে সুপিরিয়র হ্রদ। তো পৃথিবীর মধ্যে বৃহত্তম বলেছে, তো এখানে আমরা আমাদের আনসার নিয়ে নেব অপশান ডি সুপিরিয়র হ্রদ। পৃথিবীর বৃহত্তম সাগর জলের হ্রদ সুপিরিয়র হ্রদ হয়ে যাচ্ছে এখানে ডি আনসার আমাদের। তো স্টুডেন্টস, কেমন লাগলো আজকে আমার এই ভিডিওটি? অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিও। থ্যাংক ইউ সকলকে, বাই।